চায়নার পণ্যে অতিরিক্ত 100% শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আসছে 1 নভেম্বর কিংবা এর আগ থেকে কার্যকর হতে পারে। শুক্রবার এক ট্রুথ সোশ্যাল বার্তায় ট্রাম্প বলেন, বিশ্বের রপ্তানি নিয়ন্ত্রণে বেইজিংয়ের আগ্রাসী পদক্ষেপের পাল্টায় ওই উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন তিনি। তবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকটি বাতিল করেননি। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, সাউথ কোরিয়া সফরে যাবেন তিনি, সেখানে শির সঙ্গে দেখা হতে পারে। এদিকে চায়নার বন্দরে নোঙর করার জন্য আমেরিকার জাহাজগুলোকে অর্থ গুনতে হবে বলেও জানিয়েছে বেইজিং। ওদিকে বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির নতুন করে বাণিজ্য যুদ্ধের জেরে দেশের পুঁজিবাজারে বড় ধস দেখা গেছে। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণায় মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হয়েছে, তখন বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশ আমেরিকা ও চায়নার মাঝে নতুন করে বাণিজ্য যুদ্ধের দামামা বেজে উঠেছে। শুক্রবার ট্রুথ সোশ্যাল বার্তায় তারই যেন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে ট্রাম্প জানিয়েছেন সফটওয়্যার তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বিরল খনিজ রপ্তানিতে চায়নার আগ্রাসী তৎপরতায় দেশটির উপর বর্তমানে বলবৎ 30% শুল্কের পাশাপাশি অতিরিক্ত 100% শুল্ক আগামী 1 নভেম্বর কিংবা এর আগেই কার্যকর হতে পারে। অর্থাৎ আগামী মাস থেকে চায়নাকে 130% শুল্ক গুনতে হচ্ছে। সামাজিক বার্তায় ট্রাম্প দাবি করেন, বেইজিং সম্প্রতি বিভিন্ন দেশে চিঠি পাঠিয়ে জানিয়েছে নভেম্বরের শুরু থেকেই তারা তাদের পণ্য রপ্তানিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, এমনকি যা তাদের দেশের তৈরি নয় সেগুলোর উপরও, যা বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলবে, যে কারণে এই ধরনের উদ্যোগ নিতে হয়েছে তাকে। যা আসছে 1 নভেম্বর কিংবা এর আগে থেকেই কার্যকর হতে পারে। পুরো বিষয়টি নির্ভর করছে চায়না এর প্রতিক্রিয়া দেখায় কিভাবে তার ওপর। তবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আসন্ন বৈঠকটি বাতিল করেননি ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, সাউথ কোরিয়া সফরে যাবেন তিনি, সেখানে শির সঙ্গে দেখা হতে পারে। Just want to confirm, have you canceled your meeting with President Xi? And no, I haven't canceled, but I don't know that we're going to have it. But I'm going to be there regardless, so I would assume we might have it. But they hit the world with something that really is not anything that people are going to do. And প্রেসিডেন্ট বলেন, এভাবে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে দেওয়া যায় না দেশটিকে। এদিকে এখন থেকে চায়নার বন্দরে নোঙর করতে আমেরিকার জাহাজগুলোকে অর্থ গুনতে হবে বলে জানিয়ে দিয়েছে বেইজিং। Out of the blue they came up with this whole import-export concept, and nobody knew anything about it. ওদিকে বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির নতুন করে বাণিজ্য যুদ্ধের জেরে দেশের পুঁজিবাজারে বড় ধস দেখা গেছে। এদিন ডাও জোন্সের সূচক নেমেছে 1.9, S&P 500 2.71% এবং ন্যাসড্যাকের সূচকে পতন ঘটেছে প্রায় 4%। বিশ্লেষকরা বলছেন, এর ফলে বিশ্ব অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়তে শুরু করবে। অন্যদিকে আমেরিকা থেকে সয়াবিন আমদানি বন্ধ করে দিয়েছে চায়না, ফলে দেশের কৃষকেরাও বাণিজ্য যুদ্ধের জাতাকলে পিষ্ট হবেন বলেই আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।